হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা আজকে আসছি বাংলাদেশের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র যেটা হলো আক্কাস আলী লেক ভিউ পার্ক, এবং এর ভিতরে কি কি অ্যাক্টিভিটি আছে সব আপনাদের কাছে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন। তো চলুন আমরা ভিতরে যাই এবং কথা না বাড়িয়ে ভিতরের সৌন্দর্যটা উপভোগ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমাদের সাথেই থাকুন। তো আপনারা দেখলেন আমরা ভিতরে প্রবেশ করলাম এবং চলুন আমাদের ভিতরকে পুরোটা আপনাকে ঘুরে দেখাই। এবং দেখুন প্রথমবার ঢোকার পরেই এরকম একটা অ্যাক্টিভিটিস, এই যে এখানে নাগরদোলা এবং এই পাশে কয়েকটা অ্যাক্টিভিটিস আছে ডান হাতে। চলুন আমরা ভিতরে যে দেখে আসি। জাস্ট লোকেশনটা কোথায়, এটা হলো চুয়াডাঙ্গা জেলাতে এবং চুয়াডাঙ্গা ঝিনাইদহ হাইওয়েতে সরোজগঞ্জ থেকে 10 মাইল এই মাঝামাঝি জায়গাতে ডাইন হাতে, যেটা মেন রাস্তা থেকে দেখা যায়। ওখানে সহজে হাফ কিলো রাস্তা, ওখানে লেবে গাড়ি থেকে এখান থেকে চলে আসতে পারবেন খুব সহজেই। সহজ একটা লোকেশন এবং এরকম সুন্দর একটা নিরিবিলি জায়গায় সময় আপনারা কাটাতে পারবেন। নির্মাণাধীন আছে, যদিও কাজ শুরু হয়েছে 1-2 বছর হয়ে গেছে, তারপরে আসলে কাজের তো শেষ নাই, সেজন্য এখন এরকম অনেক কিছু কাজ চলতেছে। তো এখনও বৃহৎ আকারে হয় নাই, তবে এরা আমার জানার মধ্যে 450 বিঘা জমি নিচে যাতে এটা সুন্দর করে সাজানো যায়। তো আমরা দেখানোর চেষ্টা করবো যে একটা অ্যাক্টিভিটিস হয়েছে, তো আমাদের সাথেই থাকুন। তো আমরা ঢুকলাম, ডাইন হাত দিয়ে ঢোকার পরেই কিছু অ্যাক্টিভিটিস দেখার পরে এই যে এখানেই হলো দোকান। এখানে খাবারের দোকান আছে, খেলনাপাতির দোকান আছে। আসলে এটা এখনও অনেক কাজ বাকি আছে, অল্প কিছু কাজ করতে পারছে এবং এখনও অনেক জায়গা নিয়ে রাখছে। আসলে বোঝা যাচ্ছে বৃহৎ পরিকল্পনা আকারে এটা শুরু করছে। এখন এই পাশে কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো উপরে যে জায়গাটা, আসলে এটা যদি পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায় আসলে খুব সুন্দর লাগবে, কিন্তু এখন সবই অগোছালো আছে, যেটা দেখতে খারাপ লাগতেছে। কিন্তু এটা পরিপূর্ণ হলে আসলে অনেক সুন্দর লাগবে এবং এর উপর থেকে সুন্দর একটা পুরো পার্কের ভিউ পাওয়া যায়। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু চালনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ফুল ফিরে আসে না। তো এই জায়গাটা একদমই যশোরে গদখালির মতো করার চেষ্টা করেছে, যেহেতু গদখালি হলো বাংলাদেশের সব ফুলের রাজ্য, সেহেতু সেই আদলে এটা করা।
আর আসলে যেভাবে সাজানোর চেষ্টা করছে আসলে সেভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই জন্য অনেকেই ছবি তুলতেছিল এখানে, আমরাও কয়েকটা ছবি ভিডিও উঠালাম, তা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর জায়গাটা আসলে কিন্তু খুবই সুন্দর। সবচেয়ে যে ছাতাগুলা আর এই ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর। সত্য কথা বলতে এখানে এখনো কাজের অনেক বাকি আছে, কাজটা আসলে মোটামুটি হইলেও একটা পর্যায়ে গেলেও অনেক সুন্দর লাগবে। তবে একটা পাশ এখন কেবলে সাজাতে পারছে, গেটের থেকে ডাইনে আর বামে এইটুকু কেবল সাজাতে পারছে। এবং ওদিকে আপনারা দেখলেন যে কাজ চলতেছিল, কাজটা ওগুলো মোটামুটি শেষ হলে ওই যে ওয়াচ টাওয়ার বা ওই যে ভিউ পয়েন্ট ওইটা কিন্তু কমপ্লিট হলে কিন্তু সব মিলে অনেক সুন্দর হবে। তো আসলে অনেক ব্যাপার আছে, যে সময়ের ব্যাপার, তারা আস্তে আস্তে আগাইতেছে, তবে আশা করি যে একসময় অনেক সুন্দর হবে। তারপরেও এটা কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়, যেটা চুয়াডাঙ্গাতে অবস্থিত। তো এই জায়গাটাও কিন্তু সুন্দর। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন সম্ভবত এগুলো সব কটেজ, এখানে রাত্রে থাকার সুব্যবস্থা আছে। এবং এই সাইডটা একদম নিরিবিলি, ঢোকার পরেই বাম হাতে এই জায়গাটাতে আসলে বিকাল হলে আরও সুন্দর লাগবে। যদিও এখন দুপুরবেলা, আমাদের টাইমিং মিলছে এখনই, সেজন্য আমরা এখনই আসলাম দেখাইতে। তো আরও কিছু অ্যাক্টিভিটিস দেখানোর বাকি আছে, চলুন আমরা আপনাদেরকে দেখাই এবং আপনারা আমাদের সাথে। তো এটা ঢোকার পরে বাম হাতে যেখানে সব কটেজগুলো, এখানে সারি সারি বাই অনেকগুলো কটেজ আছে, নিরিবিলি পরিবেশ, আসলে আপনার ফ্যামিলি সহ থাকতে পারবেন। তবে এইসব বানানোর উদ্দেশ্য কিন্তু ভালো কাজের জন্য, আপনারা এসে রাত্রে এখানে রাত্রিযাপন করতে পারবেন এবং সারাদিন এখানে ঘুরতে পারবেন। তো চলুন আমরা ওদিকে আরও কিছু রাস্তাগুলো দেখি। তো এটা পার্কে ঢোকার পরে বাম পাশে আসলে এই জায়গাটাই মনে হচ্ছে যে পরিপূর্ণ, এই পার্কের ভিতরে এই জায়গাটাই পরিপূর্ণ, ডাইন পাশটাই পরিপূর্ণ। আসলে এদিক থেকে কাজ করতেছে, আস্তে আস্তে যাইতেছে সাজাইতে। তো এই জায়গাটা আসলে পরিপূর্ণ এবং লোকজন যা দেখলাম ওদিকে থেকে কিন্তু এখানেই বেশি। এবং এখানে যে চিত্রকর্মটা করা আছে এটাও কিন্তু খুব সুন্দর। এখানে দুইটা মানুষ আছে। আর সব মিলে এই যে এখানেই আরও কিছু অ্যাক্টিভিটিস আছে এই জায়গায়, যেরকম ওই যে নাগরদোলা আছে, তারপর এখানে আরও আছে চরকি টরকি আছে। আমরা এখানে এখন ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কী কী আছে। তো এক ঝলকে সিনেমেটিক শটে দেখে আসুন। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the. নাগরদোলাতে উঠবো, তো আমরা চলুন টিকিট সংগ্রহ করে এবং দেখি যে এখানে কত টাকা করে। আসেন। I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna. আমরা এখন দেখেন কত উপরে, সাইড একটু দেখা, ওরে বাবা রে, একদম টপ নচ। একটু নিচে দেখেন, নিচে খুবই ভয়ঙ্কর বিষয়, কিন্তু এনজয় করছি। এই যে এবার আবার নিচে যাওয়া শুরু করছে, এবার এখন বর্তমানে সবচেয়ে টপে আছি। এবার আস্তে আস্তে আবার নিচে যাবে, তবে মজা আছে, একটু রিস্ক হইলেও মজা আছে। যদি একবার আল্লাহ না করুক ছিঁড়ে পড়ি তাহলে শেষ, আলু ভর্তা, কিন্তু মজা আছে, অ্যাডভেঞ্চার। ওই যে আমরা আসছি, ওই যে মেন রাস্তা, আর এই যে গেট দিয়ে দিক দেই, ওই মেন রাস্তাটা ঝিনাইদহ চুয়াডাঙ্গা হাইওয়ে। এবার আমরা আস্তে আস্তে আবার নিচে যেতেছি। মূলত এটা কেটের বিল বা আক্কাস আলী লেক ভিউ। আক্কাস আলী লেক বলতে যে আশেপাশে যেখানে আসলে লেক ছিল ওইটাকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছে, যেটার স্থানীয় নাম হলো কেটের বিল নামে পরিচিত। তার উপরে আক্কাসের লেক ভিউটা হয়েছে। কিন্তু ওই কেটের বিলে অনেক আগে থেকে মানুষজন আসে, বিকালে বা ঈদে ঘুরতে আসে। জায়গাটা আসলে অনেক বড় এবং সুন্দর, একটু দেখুন। তা স্থানীয় ভাষায় বলে এটা কেটের বিল এবং এই আক্কাস লেক ভিউ পার্ক দুইটা মিলে এখন খুব সুন্দর একটা জায়গা হয়েছে মানুষজন ঘোরার, একটু সময় স্পেন্ড করার। তো আসলে মোটামুটি ভালো লাগছে। তবে একটা জিনিস ভালো লাগলো না, সেটা হলো ভালো লাগলো না বলতে বিষয়টা এরকম না, একটা জিনিস হলো যে এখনও অনেক কাজ করার বাকি আছে, তখন আরও সুন্দর লাগবে, এই আর কি। তো আমরা এখন উপভোগ করি রাইডটা, আর কথা না বলি, উপভোগ করি।
তবে এখন আবার নিচে চলে আসছি, এবার আবার করে যাবো 2 টাকা মাত্র 60 টাকা। আসলে এটা আপনাদের উচিত এখানে একটু ঘুরে আসলে মজা লাগবে অ্যাডভেঞ্চার। যদি ভয় না পান, ভয় পেলে তো সমস্যা, খুবই ভয়ঙ্কর বিষয় কিন্তু আসলে, কারণ এটা অনেক উঁচু উঠতেছে, কিছু না হোক হয়তো বা 3-4 তলা উপরে উঠতেছে এবং আশেপাশে এরিয়াটাও খুব সুন্দর। এবার আমরা আবার উঠেছি একদম উপরে, তারপরে দেখুন খুবই মজা। আজকে আমার সবার সঙ্গে আজকে আমি আসছিলাম আমার এই যে ছোট ভাই ফুফাতো ভাইয়ের সাথে, তার আজকে অনুভূতি শুনি একটু কিরকম। এটা ধরো, এটা বলো এবার কিরকম লাগছে এটা? অনেক সুন্দর লাগছে দেখে, চারিপাশ অনেক সুন্দর, এই পার্কটা সব মিলাই কিরকম লাগলো? অনেক সুন্দর লাগছে। অনেক বড় এরিয়া, এখনো কাজ এখনো অনেক বাকি আছে, সেগুলো এখনো শেষ হয়নি, সময় লাগবে। কিন্তু অনেক সময় লাগবে। আপনারা এসে এটা উপভোগ করতে পারেন, অনেক বড় এরিয়া আছে। আমরা এবারে এখন একদম টপে, তাই না? না দেবে গেছি দাঁড়ায় ও এরকম আস্তে আস্তে চলে, মনে বোঝাই যায় না যে আমরা কি, আমার মনে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি দাঁড়ায় আছি, লাভছে না। এই যে এই পাশ দেখলে বোঝা যাবে আসলে, এই যে এই পয়েন্টটা আমরা লাভতেছি আস্তে আস্তে, তবে খুবই মজার অ্যাডভেঞ্চার। এই যে এই পাশে আর অনেক। তো আজকে এই ছিল ভিডিও এবং এই ছিল আক্কাছাড়ি লেক ভিউ পার্কের ভিউ এবং যে যা অ্যাক্টিভিটিস আছে সব এগুলাই। আসলে এটা এখন অনেক কাজ বাকি আছে, তো এটাই ছিল মোটামুটি খুব ভালো লাগছে এবং আমরা যেখান থেকে শুরু করছিলাম এবং সেখানে এসে শেষ করলাম, তো এখন আমরা বেরিয়ে যাব। আর আপনারা চাইলে অবশ্যই এখানে একদিন এসে একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।